আয়াল্লাহ শ্রেষ্ঠতম দিন বরকতপূর্ণ মাস রব্বে কারীম এই মাসের শুরুতে ইয়াউমুল জুমার সালাত আদায় করেছি। আয় আল্লাহ, দুটো হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো তুলে ধরেছি, কাঙ্গালের মতো তোমার দরবারে বসে আছি। রব্বে কারীম, তুমি এমন দয়াময় আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আমরা ছাড়া তোমার অনেক মাখলুক আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তুমি সেই দয়াময় আল্লাহর কাছে ভিক্ষার ছড়ি তুলে ধরলাম। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেকটা দিন তো গুনার মধ্যে হাবুডাবু খাই। আল্লাহ, সকল জিন্দেগির গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও। সমস্ত গুনাহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা জিন্দেগি আমাদের বানায় দাও, মুক্ত জীবন আমাদের দান করে দাও। ইয়া আল্লাহ, নেককার সালিহিন বান্দাদের সাথে আমাদের বানায় দাও। আল্লাহ, নেককার সালিহিন বান্দাদের সাথে আমাদের বানায় দাও। আয় আল্লাহ, মওত পর্যন্ত ঈমান সহকারে চলতে পারি তৌফিক দান করে দাও। রব্বে কারীম, যারা হাত তুলেছে সকলের সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, তোমার একজন বান্দা অনেক বিপদে আছে, কান্নাকাটি করে দোয়া চাইছে। রব্বে কারীম, দয়া করে তার বিপদ আপদ থেকে হেফাজত করো। তুমি বিপদ দেনওয়ালা আল্লাহ, তুমি বিপদ থেকে উদ্ধার করার আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। তুমি বিপদ দিয়েছো, তুমি হেফাজত করো। আমার যত মুসল্লিরা সমস্যা আছে তুমি দূর করে দাও। যারা অভাব অনটন আছে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা যে সমস্যা দূর করে দাও। রব্বে কারীম, যাদের বিবাহ সাথে হয় না, বিয়ের বন্ধ ব্যবস্থা করিয়া দাও। যাদের ছেলে বিবাহ করাইতে পারে না, ছেলের বিবাহ বন্ধ ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, আমাদের সমস্ত হাজতগুলো তুমি পুরা করিয়া দাও। আল্লাহ, এই মাসের 6টা রোজা আছে, গুরুত্বপূর্ণ রোজা। তোমার নবী বলেন এই 6 রোজা বাকি 11 মাসের রোজার সমান। আমি সহ সবাইকে রাখার তৌফিক দিয়া দাও, আমাদেরকে রাখার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের আপনজন আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। জানি কতজন এই কবরে ওই জাহান্নামের আগুনগুলো জ্বালায়া দিছো, সারা কবরে পৌঁছায়া দিছো। আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলো মাফ করে দাও, পর্যন্ত মাফ করে দাও। কবরে জাহান্নামের আগুন ঢুকায়া দিও না। আমাদের জাহান্নামের আগুনে পড়ে তোমার লাভ নাই। আমাদের আপনজনদেরকে মাফ করে দাও, মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ, যাদের দোয়া করার কেউ নাই তাদেরও মাফ করে দাও। যাদের দোয়া করার কেউ নাই তাদেরও মাফ করে দাও। এই কবরে তো যাওয়াই লাগবে আল্লাহ। নিষ্ঠুর দুনিয়া, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছেড়ে আল্লাহ যেই দিন অন্ধকার কবরে লইয়া যাবেন, ও আল্লাহ, ওই দিন আমাদের পবিত্র জবান থেকে মধুর কালিমা জারি করে মওত দিয়ে আর চোখ কণ্ঠে একবারের জন্য হলেও বের করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।